হচ্ছে জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। আপনি যদি গত 15-20 দিনে আপনার হচ্ছে মিডিয়ার যে চরিত্র, মিডিয়ার যে আচরণ, সেটা যদি আপনি একটু দেখেন, কতটা বস্তুনিষ্ঠ অথবা কতটা নিরপেক্ষভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে, মানে তাদের যে আচরণটা, মিডিয়ার যে আচরণ, বিভিন্ন পত্রিকার আচরণ, মেইন স্ট্রিম মিডিয়ার যে আচরণ, তাহলে আসলে বাংলাদেশের মিডিয়ার চরিত্রটা সেখানে প্রকাশিত হবে। আপনি দেখবেন 5ই আগস্টের পরবর্তী সময়ে প্রত্যেকটা মিডিয়ায় যারা টকশো করে এবং টকশোতে যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখি, আমরা প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে, প্রত্যেকটা বিষয়ে আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি, কয় টাকা টি শার্ট কেনার টাকা পাইছে কই, খাওয়ার টাকা পাইছে কই, রিক্সায় ওঠার টাকা পাইছে কই, গাড়িতে ওঠার টাকা পাইছে কই, প্রত্যেকটা জিনিসকে যেভাবে প্রশ্নের মধ্যে হচ্ছে নিয়ে এসেছে, এবং মিডিয়াতে এগুলো নিয়ে কেউ হচ্ছে রেস্টুরেন্টে খাইছে সেটা নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টকশো হয়েছে। আপনার গত হচ্ছে আপনার জাস্ট এই কিছুদিন আগ পর্যন্ত টকশো হয়েছে। অথচ এই মিডিয়ার চরিত্রটাই দেখেন, বা যারা টকশো করছে এখন বিভিন্ন মিডিয়াতে, তাদের চরিত্রটা দেখেন। গত 15-20 দিন ধরে আপনি দেখবেন না যে তাদের এই এই আলাপগুলো এখন আর টকশোতে আছে। আপনি দেখবেন বিএনপি হচ্ছে জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে, উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে, উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন, উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না। একজনও না, আপনি একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে।